আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব কাটা মশলার। তো প্রথমে আমি চবড়িগুলো মানে মাংসের মধ্যে চবড়ি ছিলই না, খুব সামান্য ছিল। যেটা ছিল মাংসের সাথে কিছুটা রেখেছি আর কিছু চবড়ি একটু বেছে নিয়েছি। ওই যে আমি এটা প্রথমে রান্নাটা তেল ছাড়া করব। তো এই যে গরম মশলা নিয়ে নিলাম, সাথে সামান্য যে চবড়িটা আমি বেছে নিয়েছি সেটা, তেজপাতা আর কাটা শুকনা মরিচ। এখানে কোনো বাটা মশলা আমরা ব্যবহার করব না। এটা খুব সহজ একটা রান্না। এটা ইচ্ছে করলে হাতে মেখেও রান্না করা যায়, তবে আমি একটু ভিন্নভাবে করবো এবং আমার কাছে এভাবেই মজা লাগে। তো এই যে প্রথমে যে আমি যে চবড়িটা দিয়েছি মাংসের, সেই চবড়িটার মাঝে আমি গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এবং এই ভাজাটার সময় খুব চমৎকার একটা ঘ্রাণ আসে। যখন আপনারা করবেন দেখতে পাবেন আমি একদম তেল দিইনি। আমি এই রান্নায় তেল দেব, তবে সেটা একদম শেষের দিকে আপনার সরিষার তেলটা ব্যবহার করব। এই যে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে ভালো মতো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাংসগুলোর পানি অফ একদম যতটা সম্ভব ভালো মতো ঝরিয়ে দিয়েছি, যাতে মাংসটা মানে এমনিতেই মাংসটা রান্না হবে এই মাংসের পানিতেই, তারপরেও যতটা সম্ভব আমি মাংসের পানিটা ঝরিয়ে দিয়েছি। আর এটা খুব অল্প আঁচে রান্না করা হবে, কারণ বেশি আঁচে রান্না করলে মাংসটা সেদ্ধ হবে না। অল্প আঁচে দীর্ঘ সময় নিয়ে রান্না করব, একটু পরপর নেড়ে দিব। এই যে ঢেকে দিলাম প্রথমবার, তো এরপর আবার আমি ঢাকনা খুলে আবার চেক করব বারবার। এখন আবার একটু নেড়ে দিব। মাংসটা কী অবস্থা, চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি। চুলার আঁচ একদম বাড়ানো যাবে না, অল্প আঁচে দীর্ঘ সময় নিয়ে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। তবে খাবারটা খুব অসম্ভব মজার হয়। এটাকে ঝাল ফেরাজি বা কাটা মশলার মাংস যেটা আপনারা বলতে চান বলতে পারেন। আর এই রান্নাটা একটু আলাদা হলেও মানে আমরা যারা তেল মশলা খেয়ে অভ্যস্ত, এই যে দেখছেন দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচের একটু কমই দিলাম, বেশি লাগবে না লবণ। আর একটু চিনিও দেবো, তবে সেটা শেষের দিকে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বা একটু স্বাদ বাড়ানোর জন্য। তো এই যে ভালো মতো লবণটা দেওয়ার পর মিশিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা সে আগের মতোই কমিয়ে রেখেছি। আবার একটু চেক করে নিব কী অবস্থা, কারণ লেগেও তো যাওয়ার ভয় আছে। এর জন্য বারবার একটু একটু পরপর নাড়া দিয়ে এটাকে করে নিচ্ছি, ভালো মতো দেখে নিচ্ছি। এবং মাংসটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। মাংসের যে পানিটা উঠেছে এই পানিটা মাংস সেদ্ধ হবে অল্প আছে। এখন দেখুন এখানে আমি নিয়েছি আস্ত কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ মোটা করে ফালি করে নিয়েছি, আর আদা নিয়েছি। এখানে আদা আছে আপনার আস্ত রসুন, একটা বড় আস্ত রসুন আছে, আর আদা আছে আপনার 2.5 ইঞ্চির মতো পরিমাণ, আর পেঁয়াজ আছে 1 কাপ পরিমাণ। কটা পেঁয়াজ আছে সেটা বলতে পারবো না, 1 কাপ পরিমাণ হওয়ার জন্য যতটা দরকার। পেঁয়াজটা এর চেয়েও বেশি দিতে পারেন, পেঁয়াজ যত বেশি দিবেন ততই মাংসের স্বাদ বাড়ে। আর কাঁচামরিচও আমি আমার ঝালের স্বাদ অনুযায়ী, কারণ অলরেডি আমি শুকনা মরিচ দিয়েছি, ওটারও ঝাল আমার ওই মরিচগুলোর। আর সাথে আমি আবার কাঁচামরিচটা দিলাম, এই মরিচগুলিও বেশ ঝাল। অতিরিক্ত ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না, তো আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখানে আমি মাংসের মধ্যে এই যে পেঁয়াজ রসুন আদা দিয়ে আবার ঢেকে দিলাম। এটা একটু পরে দিলাম ইচ্ছে করেই, কারণ এর মাংসটা যখন আমি রান্না হয়ে যাওয়ার পর খাবো, তখন এই আদা রসুনটা যখন মুখে পড়বে তখন খুব অসম্ভব মজা লাগে। এবং এই খাবারটা কিন্তু আপনি ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, তবে আজকে আমি ভাতের সাথে দেবো বাচ্চাদের, এর জন্যই আমি রেডি করছি এইভাবে। তো এই যে আমার আবার একটু করে গেছে, মাংসটার অনেকটা পানি টেনে গেছে, এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি হাতের আন্দাজে দিলাম, তবে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি ব্যবহার করলাম। তো এটা আবার ঢেকে দিব, চুলার আঁচ কমানোই আছে আমার। এবং আস্তে আস্তে নাড়ান দিয়ে যাতে এই মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর যদি বাই চান্স কোনো কারণে আপনাদের মাংসের পানিতে মাংসটা সেদ্ধ না হয়, শক্ত থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন, ওটা আপনাদের চয়েস, কারণ মাংসটা যথেষ্ট নরম না হলে খেতে মজা লাগবে না। এইবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি, এবং সাথে মাংসের মধ্যে এখনও একটু পানি আছে দেখতে পাচ্ছেন। মাংসটা যতটা নরম হওয়া দরকার এই বাকি চিনিটাতে আমার সেই মাংসটা নরমও হয়ে যাবে এবং স্বাদও বাড়বে। দুটো কাজই আমার একসাথে হয়ে যাবে। এবং এটা ধরতে গেলে আমার রান্নার মানে একদম শেষের দিকে এখন, কারণ এখন পানিটা শুকিয়ে ভাজা ভাজা হওয়া জাস্ট অপেক্ষা। এবার আবার ঢেকে দিব, ঢেকে দিলে এবার আমার দেখুন একদম মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা পুরো শুকিয়ে গেছে, মাংসের মাঝে তেল উঠে গেছে ভালো মতো, খুব লোভনীয় একটা ঘ্রাণও এসছে এখন। আর খুবই মজার একটা মানে স্বাদের ঘ্রাণ এসছে, সাথে চেহারাটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে, একদম ভাজা ভাজা তেল তেলে একটা চেহারা এসছে মাংসটা। এবার এই মাংসটা আমি পরিবেশন করব সাদা ভাতের সাথে। হ্যাঁ, আজকে আমরা এই মাংসটা সাদা ভাত দিয়েই খাবো, আপনারাও খেয়ে দেখবেন, খুব মজা লাগে। অসম্ভব মজার একটি খাবার এই ঝাল ফেরাজি। চেষ্টা করবেন বাসায় রান্না করার, অসম্ভব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।